সকাল সকাল চা বসিয়ে ফেলেছি, তবে খুব সকাল না, আজকে উঠতে একটু বেলাই হয়েছে, কারণ রাত্রিবেলা ভালোভাবে ঘুম হয়নি। আর নিজেকে ফ্রেশ রাখতে আর মানে নিজেকে বুস্ট করতে দুধ চা থেকেও ভালো কোনো উপায় আমার কাছে নেই, তাই দুধ চা বসিয়ে ফেলেছি। দুধ চাটা খেয়ে কাজে লেগে পড়বো। আজকে সারাদিনে প্রচুর ধকল আর কাজ যাবে, সেইগুলোকে করে নিতে হবে। আর আমার ছেলেকে দেখো কি বদমাইশি করছে, চা করে দিয়েছি তারপরে বাবা। এই দেখো বন্ধুরা, চিলি চিকেনের ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছি, মানে এটা হচ্ছে গ্রেভির ব্যাটার। এর মধ্যে কি আছে আমি ভালো করে বলে দিচ্ছি। এর মধ্যে আছে অ্যারোরুট, কর্নফ্লাওয়ার, ভিনিগার, টমেটো সস, নুন, আর কি দিয়েছি যেন, আর একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু মিক্সড করতে মানে করতে বসিয়েছি, মানে রেখে দিয়েছি। আর এখানে চিলি চিকেনের বড়াগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর কিছুটা বড়া ভাজা হয়ে গেছে, সেগুলো এখানে রাখা আছে। আর চিলি চিকেনের ওই সরঞ্জামগুলো ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, ছোট ছোট হচ্ছে আদা রসুন, এরকম এটা হচ্ছে রসুন আদাগুলো নিচের দিকে আছে, আর লঙ্কা, এইগুলোকে ভালো করে ফ্রাই করে নেবো। ফ্রাই করে চিলি চিকেনের বড়াগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপর এই ব্যাটারটা ওপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে গ্রেভি গ্রেভি করে করবো। আর এটা হচ্ছে ছেলের বড়া, আলাদা করে তুলে রেখেছি। আলাদা বলতে একই রকম একসাথেই করেছি, কিন্তু এটা হচ্ছে একদমই লঙ্কা ছাড়া, গোলমরিচ আর লঙ্কা ছাড়া। আর এখানে যে সমস্ত বড়াগুলো দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে গোলমরিচ, লঙ্কা, মানে ওই কাঁচা লঙ্কা বাটা আছে। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আশা করি সকালে তোমরা ভীষণ ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। আমি এখন রান্না করছি, এখন 12টা, ঘড়ির কাঁটা হচ্ছে 12:13। আর খুব সকাল সকাল উঠতে পারিনি, ভেবেছিলাম খুব সকাল সকাল উঠবো, উঠে ঘরে কাজগুলো শেষ করে নেবো, কিন্তু খুব সকাল সকাল ওঠা হয়নি আমার, একটু দেরি হয়েছে। কেন, এখন রোজই রাত্রিবেলা আমার একটু ঘুমের সমস্যা হচ্ছে, খুব তাড়াতাড়ি ঘুম হচ্ছে না। আর আগে আমার অবশ্য এই সমস্যাটা হতো প্রেগনেন্সির আগে আগে, আর একদম প্রেগনেন্সির মানে পোস্ট ডেলিভারির পর একটু এটা হতো, তারপরে আবার ঠিক হয়ে গেছিলো, নিজে থেকে আপনি ঠিক হয়ে গেছিলো। আবার কদিন ধরে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে। আর আমার এটা ছোটোবেলা থেকে বলবো না আছে, কিন্তু বেশ যখন অনেকটা টিনেজার মতন বয়স বা তার থেকে একটু বেশি, তখন থেকে আমার এই প্রবলেমটা, আমার রাতে ঘুমাতে খুব সমস্যা। আর যদি দুপুরে একটু ঘুমিয়ে ফেলি তাহলে তো একদমই আমার দিনের বেলা মানে রাতের বেলা ঘুম আসতে চায় না। তো এই জন্যই আমি বেসিক্যালি দিনের বেলা ঘুমাই না। কিন্তু কালকে ওই তোমাদের সাথে কথা বলতে বলতে বলছিলাম না, মাথা খুব ঘুরাচ্ছিল, তো 1-1.5 ঘন্টা মতন একটু ঘুমিয়ে নেবো। ঘুমিয়ে নিলে যদি শরীরটা ভালো থাকে, তো সেই জন্য আমি একটু 1-1.5 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম। ওই যে ঘুম থেকে উঠে পড়েছি, তারপর থেকেই আমার শরীরটা একটু কীরকম ক্লান্ত ক্লান্ত লাগছে, আরও বেশি ঘুম থেকে ওঠার পর বিক লাগছে। আর কদিন ধরেই খুব মাথা ঘোরাচ্ছে আমার, ওটা আমি বুঝতেই পারছি। আমার প্রেশারটা যখন আমার আপ ডাউন করে তখনই এই ধরনের সমস্যা দেখা যায়। এই প্রেশারটা উঠলেই, আপ ডাউন করলেই আমার এই সমস্যাটা হয়। প্রেশার ওষুধ খাই না তেমন না, প্রেশার ওষুধ খাই, হয়তো রেগুলার হয় না, যেরকম কালকে তোমাদেরকে জানালাম, রেগুলার হয়তো খেতে পারি না, কিন্তু প্রেশার ওষুধ খাই আমি। আর আমাকে এক ডাক্তার বলেছিল, একবার আমি একটা সমস্যার জন্য গেছিলাম ডাক্তারের কাছে, তখন উনিও সবার আগে, ডাক্তাররা তো আগে প্রেশার, তারপর এই বিপি ঠিপি, এইসব বিপি বলছে, ওই অক্সিজেন লেভেল কত আছে শরীরে, এইগুলো চেক করে, তারপরে বাদ বাকিটা ডায়াগনোস করে। তো তখন একটা ডাক্তার আমাকে বলেছিল, এই এত কম বয়সে এত প্রেশার তোমার ওপরে নিচে, তো এখন থেকেই যদি এই হাই পাওয়ার ডোজের প্রেশার ওষুধ খাও, তাহলে শরীরটা শেষের দিকে কী গিয়ে দাঁড়াবে। তো রোজ প্রেশার ওষুধ খেতে উনি বারণই করেছিল। উনি বলেছিল এখন যখন সমস্যা হচ্ছে, এখন কদিন টানা খাও, তারপরে মাঝে সাঝে খাবে। তো ওনার ওই প্রেসক্রাইব করা মেডিসিনই এখনো পর্যন্ত চলছে, এর বেশি পাওয়ার বাড়েও নি আর কমেও নি। আর যা পাওয়ার উনি দিয়েছিল ওটা যথেষ্ট পরিমাণে হাই। কেন, এরপরে যে কটা ডাক্তার আমি দেখিয়েছি, তারা প্রথমে ওষুধের নামটা আগে আমার কাছ থেকে জেনে নেয়, কত পাওয়ারের ওষুধটা খাচ্ছি, তারপরে আমাকে বকাবকি করে, এই এত কম বয়সে এত পাওয়ারের ওষুধ কেন খাস। তারপর প্রেশারটা যখন, একবারে আমার প্রেশার কেউই ধরতে পারে না, 2-3বারে যখন প্রেশারটা আসে, তখন তারা বলে যে না, সেই ডাক্তারটা ঠিকই দিয়েছে, যা দিয়েছে এটাই খাওয়া উচিত। যাই হোক, তো ওনার ওই কথাটা আমি মাথায় রেখে দিয়েছিলাম। আমি নাম নেবো না এখানে কারোর, কারণ আমি এটাতে কোনো কন্ট্রোভার্সি চাই না বা কোনো কমপ্লেন করছি না কারোর এগেনস্টে।
তো আমি জাস্ট জানাচ্ছি, ব্যাপারটা বোঝাচ্ছি যে সেই ওনার ওই কথাটা আমি মাথায় রেখে দিয়েছি। সেই জন্য আমি রোজ প্রেশার ওষুধ খাই না, মাঝে সাঝে খাই। যখন দেখি খুব সমস্যা হচ্ছে তখন কন্টিনিউয়াসলি কদিন খাই, আবার যখন দেখি সমস্যাটা হচ্ছে না তখন মাঝে মধ্যেই খাই। আমি বলছি না যে আমি ডাক্তার হয়ে গেছি বা কিছু, কিন্তু ওই ওনার কথাটা আমি মাথায় রেখে দিয়েছি কোথাও না কোথাও আজও। তো যাই হোক, ওই জন্য খুব সকাল সকাল উঠতে পারিনি, শরীরটা ভালো ছিল না, রাতে ঘুমও হয়নি ঠিক মতন। উঠে পড়েছি, উঠে ঘরে কাজ টাজ করলাম প্রথম দিকটা। তারপর এখন রান্না চাপিয়েছি। ফ্রাইড রাইসটা করা হয়ে গেছে। ফ্রাইড রাইসটাও দুটো পার্টে করলাম। একটা হচ্ছে আমাদের মানে ফ্রাইড রাইসের চাল কীরকম হয়, একটু চাল ফ্রাই করা, কিন্তু আমাদের বাড়িতে আমরা ফ্রাই করি না রাইসটাকে, আমরা স্টিমেই করি। তো আমাদের চালটা একটু অবশ্য শক্তই থাকে। তো ওটা যেহেতু আমার ছেলে খেতে পারবে না অতটা শক্ত, সেই জন্য ওর ভাতটা আলাদাভাবে অন্য হাঁড়িতে নামিয়ে মারের সাথে ওটাকে ভাপিয়ে তারপরে ওই যেটা যেই ওই ইয়েগুলো গাজর, বিনস, ক্যাপসিকাম, তারপরে কাজু কিশমিশ একটু আমাদের বাড়িতে দেওয়া হয়, সেইগুলোকে ভালো করে যখন ফ্রাই করা হয় সিদ্ধ করি। তো ওর জন্য আলাদা বাটিতে তুলে রেখে দিই, আমাদেরটা আলাদা করে মেশাই, ওরটা আলাদা করে করি। তো ওই জন্য দুটো পার্টে ফ্রাইড রাইস হলো। এখন ওর বড়াগুলো আলাদা করে তুলে রেখেছি। বড়াগুলো আলাদা করে তুলে রাখার কারণ হচ্ছে ওর চিকেন পাকোড়াগুলোর মধ্যে কোনো ধরনের ওই মরিচ ব্যবহার করি না, না গোলমরিচ আর না হচ্ছে তোমার কাঁচা লঙ্কা বাটা। আর আমাদেরটার মধ্যে যেহেতু থাকে সেই জন্য ও তো ওইটা খেতে পারবে না, সেই জন্য আলাদাভাবে একসাথে আগে রেডি করে নিই মশলাটা। হ্যাঁ, এবার তোমাদেরকে ওই চিকেন বড়ার ওই মশলাটা আমি বলে দিচ্ছি। ওই মশলা কিছুই না, ওই আদা রসুনের পেস্ট, ভিনিগার দিতে হবে। এবার দেখো পরিমাণটা আমি তোমাদের বলতেই পারি, কিন্তু তার জন্য ডিপেন্ড করছে কতটা পরিমাণ তোমরা চিকেন নেবে। কত গ্রাম চিকেন থাকলে সেই পরিমাণেই তো বলা উচিত ভিনিগারটা। যাই হোক, আমি এখানে 3 ছিপি মতো ব্যবহার করেছি, যেহেতু আমার চিকেন তোমার চিলি চিকেন পাকোড়া পরিমাণগুলো খুব একটা বেশি না, সেই জন্য আমি 3 ছিপি মতো নিয়েছি ভিনিগার। আর অ্যারোট গুঁড়ো আর তোমার কি যেন কর্নফ্লাওয়ার দিয়ে, আর ডিম একটা ডিম দিলেই হবে, কেন খুব ক্যাতক্যাত হয়ে যায়। ডিম, স্বাদ মতো লবণ আর একটু গরম মশলা ভালো করে আগে ওটা মেখে নিয়েছি। মেখে তারপরে গরম তেলে, মানে সাদা তেল, কিন্তু সর্ষে তেলে ব্যবহার করবে না। সর্ষে তেলে করলে, এবার কারো কাছে যদি কোনো অপশান না থাকে সেটাতে করতে পারো, সেটাতে আমি কিছু বলছি না, কিন্তু সর্ষে তেলে করলে তো ওই সর্ষে তেলের একটা গন্ধ বেরোবে। আর সর্ষে তেলে আবার দেখবে পাঁঠার মাংসতে রান্না করলে আবার বেশি ভালো লাগে। আর যেহেতু এটা চাইনিজ আইটেম, এখানে সর্ষে তেলটা না ব্যবহার করাটাই ভালো, মানে আমি অন্তত মনে করি। তো যাই হোক, সাদা তেলটা ভালো করে কড়াইতে গরম করে নেবে, দিয়ে ভেজে নেবে। তো আমিও প্রথমে তাই মরিচ ছাড়া যা বললাম ওগুলো দিয়ে ভালো করে মাখিয়ে ব্যাটারটা মাখিয়ে ফ্রাই করে ওরটা আলাদাভাবে এখানে তুলে রাখলাম। দিয়ে লঙ্কা বাটা আলাদা করে মিক্সিতে বেটে নেবে। কেউ শিলে বাটতে চাইলে শিলে বাটবে, কেউ মিক্সিতে বাটতে চাইলে, আমি মিক্সিটা সুবিধা হলো তাই মিক্সিতে বেটে নিলাম। দিয়ে ওটা আবার ওই মাখানো ইয়েটার মধ্যে আবার ভালো করে মাখিয়ে আলাদা করে ওই লঙ্কার ইয়েটা আলাদা করে আমি ওই কড়াইতে আলাদা করে ভেজে নিচ্ছি। আর এখানে ওই চিলি চিকেনের যেগুলো ওই সরঞ্জামগুলো থাকে, যেমন ওই ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা, ওগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে দিয়ে এই যে ব্যাটারটা এখানে তৈরি করে রেখেছি এই গ্রেভির জন্য, ওটা দিয়ে দেবো। তো এই আর কি, সিম্পল। আর আমি অত ওই আজিনামটো দোকানে যেরকম দেওয়া হয়, আজিনামটো ইউজ করা উচিত না, অনেকে বলে, মানে অনেক ডাক্তাররাই বলেন ওইগুলো বেশি শরীরে বেশি পরিমাণে গেলে না তাহলে ক্যান্সারও হতে পারে। যারা রেস্টুরেন্টে ব্যবহার করে, মাঝে সাঝে যারা রেস্টুরেন্ট থেকে আনিয়ে খায় সেটাও অবশ্য খাওয়া উচিত না, কিন্তু মাঝে সাঝে চলে। আর ওরা জানে কতটা পরিমাণে দিতে হয়, আর ওরা তো আর এক গাদা পরিমাণে দেয় না, বুঝে শুনেই অনেক কম পরিমাণেই দেয়, অনেকগুলো ইয়েতে খুব কম পরিমাণে দেয়। সেই জন্য তাও রেস্টুরেন্টেরটা খেলে অসুবিধা হয় না, কিন্তু বাড়িতে যেহেতু আমরা জানবো না, এই যেমন কি আপনাদেরকে বললাম যে কতটা চিকেন আছে সেটার ওপর ডিপেন্ড করবে ভিনিগারটা। আর শুধু ভিনিগার কেন, সব কিছুই ডিপেন্ড করবে, নুনটাও ডিপেন্ড করবে, তাই যে কতটা পরিমাণ আপনার চিকেনটা আছে, এই আর কি। তো সেই জন্য তা আমরা জানবো না, ভুলভাল হয়ে যাবে, উল্টোপাল্টা হবে, সেই জন্য বাড়িতে আমরা আজিনামটো দিই না। তো এই সিম্পল পদ্ধতিতেই রান্না করি, এমন একটা কিছু না যে খুব একটা কিছু রেস্টুরেন্ট স্টাইল বা এমন কিছু একটা মানে খুবই মানে
ইয়ে আর কি, ওই ধরনের এমন কিছুই না। অনেকে ভাববে যে বাবা চিলি চিকেন রান্না করছে মানে কি না কি করে ফেলছে, কি না কি রেস্টুরেন্ট স্টাইলে কি মন্ডা মিঠাই রান্না করছে, ওরকম কিছুই না। খুবই সাধারণভাবে যেরকমটা করতে হয়, সব কটা স্টেপ তো ফলো করা যায় না বাড়িতে, আর ওই রকম স্বাদও আসে না। বাড়ির রান্না আর বাইরের রেস্টুরেন্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ, ওই রকম করে করা। আর আমরা মশলা মাখিয়ে চিকেনটাকে ভেজে নিই, তো বড়া মতন করে নিই, তারপরে ওটা ইয়েগুলো সবজিগুলো ফ্রাই করে ওর সাথে দিয়ে গ্রেভিটা জন্য ওই ব্যাটারটা রেডি করে দিয়ে দিই, যেরকম আপনাদেরকে বললাম। অনেকে আবার ফ্রাই করে না, চিকেনটাকে মশলা মাখিয়ে সিদ্ধ করে নেয়। সিদ্ধ দিয়েও আপনারা করতে পারেন, আপনার যাদের যাদের যেরকম পছন্দ, যে যেরকমভাবে খেতে পছন্দ করে, যার জিভে যেরকম স্বাদ ওই হিসাবে। আমরা একটু ফ্রাই করে নিই, আর ফ্রাই যখন করি একটু তুলেও রাখি কটা একটা বাটিতে, পরে একটু খেতে ভালো লাগে। আর বাকিটা সব ওই গ্রেভিতে দিয়ে দিই, এই আর কিছু না। তো বন্ধুরা, আমার ছেলে শাশুড়ি মা বেরিয়ে গেছে। দিয়াকেও বললাম যেতে, আমার ছোট ননদকে, কেন ছেলেটাকে সামলাতেই হচ্ছে অনেক পরিশ্রম লেগে যাবে। হ্যাঁ, তো আমার শাশুড়ি মা তো পারবে না ওকে নিয়ে একা, ঠাকুর কিনবে। যেহেতু একটা দোকানে কিছুদিন আগেই উদ্বোধন হলো, লক্ষ্মী গণেশ দিয়ে পুজো হলো, সেই জন্য লক্ষ্মী গণেশের মূর্তি দিয়ে যেহেতু পুজো হলো, তো ওই দোকানের জন্য আপাতত এবছর আর কেনা হবে না। বাকি 5টা দোকানের জন্য ঠাকুর কেনা হবে, লক্ষ্মী গণেশ। তারপর পুজোর বাজারও আছে, বিকালে হবে পুজোটা, তো পেরে উঠবে না। সেই জন্য দিয়াকে বললাম তুই একটু যা, ওকে সামলে রাখতে পারবি। ওই জন্য দিয়া ওদের সঙ্গে করে গেল, আর ওকে সামলে রাখতে পারবে, আর আমার শাশুড়ি মা পুজোর বাজারটা করবে। সো বন্ধুরা, বিকালবেলা হবে পুজো দোকানে, 5টা দোকানে অক্ষয় তৃতীয়া পুজো হবে। মানে মেন যেটা বড় দোকান, সেইখানেই আমাদের রাম ঠাকুর আশ্রমের যে বড় দোকানটা, মানে পুরনো যেই দোকানটা, আদি দোকান, রাম ঠাকুর আশ্রমের সামনেই একদম যেটা আছে। যদিও বা রাম ঠাকুর আশ্রমের সামনে 2টো দোকানই আছে, কোয়ালিটি সুইটসে, একটা কোয়ালিটি সুইটস, একটা নিউ কোয়ালিটি সুইটস, দুটোই আমাদের, দুটোই ব্রাঞ্চ। তো ওই মেন দোকানটায় পুজো হবে, বাকি পুজোর জল, পুজোর ফুল, তারপর ঠাকুরগুলো একসাথে একটা দোকানেই পুজো হবে, তারপর সব দোকানে ওগুলোকে নিয়ে স্থাপন করা হবে। তো বিকালে পুজো হবে, আর পুজোর যতটা পারবো আমি তোমাদের সাথে শেয়ার করার, ততটা শেয়ার করার চেষ্টা করব। যদি কোথাও খামতি রয়ে যায় তোমরা প্লিজ কিছু মনে করবে না, আমার সঙ্গে থাকবে, আমার পাশে থাকবে, আর দেখতে থাকো, পরে কথা হচ্ছে। এই দেখো, এবার আমি সবজিগুলোর সাথে আলাদা করে ভেজে রাখা ওই চিকেনের বড়াগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 2-10 মিনিট নাড়াচাড়া করব, তারপর এই রেডি করে রাখা ব্যাটারটা দিয়ে দেবো, দিয়ে গ্রেভিটাকে ফোটাবো। এই দেখো বন্ধুরা, আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। কেমন দেখতে লাগছে একটু সবাই জানিও। এমন কিছুই উপকরণ দিয়ে করিনি, একদমই সামান্য, মানে সাধারণভাবে খুব অল্প জিনিস দিয়ে আর খুব অল্প সময়ের মধ্যেই সাধারণভাবে চিলি চিকেনটা বানানোর চেষ্টা করেছি। তোমরাও অবশ্যই বানিয়ে দেখো বাড়িতে। তোমাদেরকে তো ভিডিওতে বলেছি কি কি উপকরণ দিয়েই, সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করেছি। আর তোমরা তোমাদের মতন করে বানানোর চেষ্টা অবশ্যই করবে। একই রকম না হলেও অসুবিধা নেই, কারণ প্রত্যেকের হাতে একটা আলাদাই ম্যাজিক থাকে, আমি মনে করি এটা। যতই আমরা কোথা থেকে রেসিপি দেখে করি বা রান্না কারোর হাত থেকে শিখে করি না কেন, নিজের হাতের একটা স্বাদই আলাদা। কারণ নিজের হাত দিয়ে মানুষ যখন করে তখন অনেক ভালোবাসা আর ইয়ে দিয়ে করে। আর এইটা আমার ফ্রাইড রাইস। কেমন লাগছে ফ্রাইড রাইসটা? যদিও আজকে বিনস দিইনি, বিনস অনেকেই খেতে চায় না, সেই কারণে। খেনে আর অল্পটুকুনি আছে, আয় খেয়ে নে। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের বড় দোকানে পুজো, অবশ্যই আসবেন, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, এখন কি করছো তোমরা? এখন বিকাল হয়ে গেছে, 6:30 বাজে। আর এখন আমি একটু শুয়ে উঠলাম, শরীরটা আগের থেকে একটু ভালো লাগছে, তাই ব্লগটা স্টার্ট করলাম। মাথাটা আবার সেই ঘুরছিল, তাই আর উঠতেই পারিনি। এখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি, ও দোকান থেকে আসিনি এখনও। তো একেবারে দোকানে কাজ টাজ করে পুজো টুজো যজ্ঞ টুজো করে একবারে রাত্রিবেলা আসবে, তখনই খাওয়া দাওয়া হবে। আর শরীরটা একটু দুর্বল লাগছে, ঘাম ঠাম দিচ্ছে, পাখা চলছে, তবুও শরীরটা একটু উইক, মানে একটু না অনেকটাই উইক লাগছে। তার জন্য যেতে পারলাম না। পুজো হচ্ছে, ছেলেকে পাঠিয়ে দিয়েছি তৈরি করে। ছেলে আর শাশুড়ি মা গেছে, শ্বশুরমশাইও যেতে পারেননি, কারণ ওনার ভীষণভাবে পায়ে ব্যথা করছে, উনি নিচে ঘুমাচ্ছে, আমিও শুয়েছিলাম এক্ষুনি। এখন উঠলাম, উঠে ভাবলাম তাই একটু ভিডিও করি। শরীরটা একটু ঠিক লাগছে, তবে দুর্বল ব্যাপারটা আছে এখনও পর্যন্ত, বুঝতে পারছি না কী হয়েছে। যত সম্ভব প্রেশারটাই আবার বেড়েছে,
এই কদিন প্রেশার ওষুধটা রেগুলার খাওয়া হয়নি, রেগুলার খাবো এবার থেকে ভাবছি। দুপুরে খেয়ে নিয়েছিলাম, ভারী টিফিন তো কিছু করা হয়নি, ওই চা বিস্কুট যা খেয়েছিলাম তারপরেই প্রেশার ওষুধটা খেয়ে নিয়েছিলাম। এখনও তো খাওয়া হয়নি কোনো কিছু, তাই জন্য হয়তো উইকনেসটা একটু আরও বেশি লাগছে। যাই হোক, ভেবেছিলাম তোমাদের সাথে দোকানের পুজোটা শেয়ার করব, কিন্তু সেটা করতে পারলাম না। যাই হোক, তোমরা কিছু মনে করো না, এবার হলো না, সামনের বার হয়তো তোমাদের সাথে পারবো শেয়ার করতে। শরীরটা ভীষণভাবে খারাপ লাগছে, তোমাদের সাথে কথা বলছি আর দরদর করে ঘামছি, যদি বা খুব একটা গরম কিন্তু এখন নেই, কিন্তু তবুও ভালোই আমার গরম লাগছে আর ঘাম দিচ্ছে, পাখা চলছে তবুও। আর মনটাও খারাপ লাগছে, ভেবেছিলাম যাব, ফার্স্ট টাইম আমার যাওয়া হতো, যেতে পারলাম না, ভীষণভাবে মন খারাপ লাগছে। আগেরবার পিরিয়ডস হয়ে গেছিলো, সেই জন্য যেতে পারিনি, আর এইবার পরিষ্কার থাকা সত্ত্বেও যেতে পারছি না, খুব খারাপ লাগছে। আর এখনও যাওয়া যায় রেডি হয়ে, কিন্তু এখন অলমোস্ট পুজো হয়তো হয়ে এসছে, যোগ্যটাই শুধু বাকি আছে। আর রেডি হয়ে যেতে যেতে তাও অনেকটা দেরি হয়ে যাবে, শাড়ি পরবো, মুখ হাত পা ধোবো, চুল বাঁধবো, শাড়ি পরবো, মোটামুটি একটু টিপটাপ হয়ে যেতে সময় লাগবে। আর শরীরটা ক্লান্তি ভাবটা এখনও কাটছে না, আর দুর্বল দুর্বল লাগছে, আর মাথাটা মানে হালকা হালকা করে ঘোরাচ্ছে। এই তোমাদের সাথে সোফায় বসে কথা বলছি, তারপরেও মনে হচ্ছে মাথাটা ঘুরিয়ে ফেলে দেবে, সেই জন্য এই সাহসটা আর করছি না যাওয়ার, অন্তত একা যাওয়ার সাহসটা একদমই করতে পারছি না। যাই হোক, এবার হলো না, সামনেবার অবশ্যই চেষ্টা করব। আর এখন আর বেশি কিছু কথা বলতে পারছি না, তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই, আমার শরীরটা ভীষণই খারাপ লাগছে। যাই হোক, তো আমার বকবকানি আজকের মতো এইটুকুই। তোমাদের যদি আমার বকবকানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে, তাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেতে থাকবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর কারণ তোমাদের ওই একটা শেয়ার আমার পরিবারকে আরও বড় করে তুলতে পারে। তাই তোমরা সকলে ভালো থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে কালকে দেখা হবে, ততক্ষণ টাটা।